ভোরে ঢাকা কলেজ গেটে জড়ো হন ইসলামী ছাত্র শিবিরের হাজার হাজার নেতাকর্মী। কিছুক্ষণ বাদেই শুরু হয় বিক্ষোভ মিছিল। নিউ মার্কেট নীলক্ষেত হয়ে মিছিলটি এগিয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য অভিমুখে। পরে রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করেন শিবির নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার আর কোনো সুযোগ নেই। আপনাদের ন্যূনতম লজ্জা থাকার কথা ছিল, ন্যূনতম আপনাদের বিবেকবোধ থাকার কথা ছিল। যে নেত্রী আপনাদেরকে মৃত্যুর মুখে রেখে পালিয়ে যায়, তার কথা আজকে আপনারা আবার নিজেদেরকে হুমকির মুখে ফেলছেন। আজকে এই ঐতিহাসিক সমাবেশ থেকে সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে অনুরোধ করব, এই খুনি হাসিনা এবং তার দূষরদেরকে সমূলে উৎপাদন করতে হবে। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। এদিন রাজধানীর অন্যতম প্রবেশপথ গাবতলীতে মহড়া দেয় জামায়াত শিবিরের নেতাকর্মীরা। পাশাপাশি বাস টার্মিনালেও অবস্থান নিতে দেখা যায় তাদের। মিরপুর 10 গোলচত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন স্থানীয় জামায়াত শিবির নেতাকর্মীরা। লকডাউন কর্মসূচির নামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ যাতে কোনো নাশকতা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার কথা জানান তারা। অগ্নি সন্ত্রাস করে এবং মানুষদেরকে কি পুড়িয়ে মারে, তাহলে এটা তো অবশ্যই একজন সাধারণ নাগরিক হিসেবে, একজন সাধারণ জনগণ হিসেবে আমরা তাদেরকে প্রতিহত করতে চাই। নিষিদ্ধ ছাত্রলীগ তারা মাঠে নামলে তাদের একটাই উদ্দেশ্য থাকে, জনগণ যেন সুষ্ঠুভাবে কোনো কাজ না করে। সকালে বিক্ষোভে শামিল হয় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরাও। বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু করে পল্টন, গুলিস্তান ও প্রেস ক্লাব প্রদক্ষিণ করে তাদের বিক্ষোভ মিছিল। মিছিল পূর্ব বক্তব্যে জামায়াত নেতারা বলেন, ক্ষমা চাওয়ার পরিবর্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাস করলে 5 আগস্টের মতোই জনতা তাদেরকে প্রতিহত করবে। যারা সন্ত্রাসী করবে, যারা আগুন সন্ত্রাস করবে, এদেরকে আপনারা চিহ্নিত করুন। যেখানে আগুন সন্ত্রাস সেখানেই প্রতিরোধ সৃষ্টি করুন। দুপুরে শহীদ আবরার ফাহাদ এভিনিউয়ে আওয়ামী লীগের পরিত্যক্ত কেন্দ্রীয় কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল বের করে ইনকিলাব মঞ্চ। পরে বিক্ষুব্ধরা আগুন জ্বালিয়ে ভবনের দেয়ালে থাকা বঙ্গবন্ধু ও অন্যান্য মোরাল ভাঙচুর করে। এদিকে সেখানে আগে থেকেই অবস্থান কর্মসূচি পালন করছিল শিবিরের ঢাকা মহানগরী দক্ষিণ শাখা। এ সময় মোবাইল ফোনে তথ্য আদান প্রদানকালে 2 আওয়ামী লীগ কর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় ছাত্র শিবিরের নেতাকর্মীরা। তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের কর্মীরা নাশকতার উদ্দেশ্যে সেখান থেকে তথ্য দিচ্ছিল। নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচিতে ব্রেকডাউন টানতে রাজধানী জুড়ে সকাল থেকেই দিনভর এরকম অসংখ্য সমাবেশ এবং খণ্ড খণ্ড মিছিলের দেখা মেলে। আর এসব কর্মসূচিতে ছাত্র জনতা যে বার্তা দিতে চাইছেন, তারা বলছেন শেখ হাসিনার সঙ্গে ফের দেখা হবে স্বাভাবিক কোনো প্রক্রিয়ায় নয়, বরং সেটি হবে ক্ষমাহীন কোনো প্রান্তরে। হোসেন জাহিদ, এখন, ঢাকা।